গভীর মনোযোগ। আমি কি করতেছি, পরীক্ষার পরের আলোচনা করতেছি। তো পরীক্ষার পরের আলোচনায় একটা স্টুডেন্টের এটা হলো গ নাম্বার প্রশ্নের উত্তর। এরপরে সে গ নাম্বার প্রশ্নের উত্তরটা এভাবে লিখেছে। তো গ নাম্বার প্রশ্নটা কি দেওয়া ছিল? গ নাম্বার প্রশ্নটা দেওয়া ছিল যে প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি মাইনাস তৃতীয় রাশি। সে কি করেছে, উপরে নিচে সাজিয়ে বিয়োগ করেছে। তিনটা রাশি যদি হয় তাহলে সেটা কি উপরে নিচে সাজিয়ে কখনো বিয়োগ করা যায়? যায় না। যদিও তোমরা না জানো, আজকে তোমরা এটা জানো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। দুইটা রাশি উপরে নিচে সাজিয়ে বিয়োগ করলে হবে, কিন্তু দুইয়ের বেশি রাশি উপরে নিচে সাজিয়ে বিয়োগ করলে হবে না। হবে? হবে? কেন হবে না? কেন হবে না? কারণ দেখো, এখানে দেওয়া আছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি মাইনাস করতে হবে, প্রথম রাশির সাথে, তারপরে যা হবে তার সাথে আবার তৃতীয় রাশিটা মাইনাস করতে হবে। তো আমরা তো এরকম করে ধাপে ধাপে অঙ্ক করতে পারবো না, আমরা চাইলে লম্বা লম্বি একবারে সাজিয়েই কিন্তু অঙ্কটা করতে পারবো, ঠিক কিনা? আর এই অঙ্কটা আমি এখন তোমাদের এখানে করিয়ে দিচ্ছি। আমরা লিখবো যে প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি মাইনাস তৃতীয় রাশি। এরপরে আমাদের কি করতে হবে, সমান দিয়ে প্রথম রাশিটা লিখতে হবে। প্রথম রাশি কোনটা? 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার ব্র্যাকেট, তারপরে মাইনাস দ্বিতীয় রাশি কি, x স্কয়ার মাইনাস 8xy ব্র্যাকেট, তারপরে আবার কি আছে মাইনাস তৃতীয় রাশি কি আছে মাইনাস x স্কয়ার প্লাস 10xy প্লাস y স্কয়ার ব্র্যাকেট। ঠিক আছে? তো ঠিক আছে, কালকের প্রশ্নের সাথে এই প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এটা কি ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যখন আমরা ব্র্যাকেট ব্যবহার করলাম, যখন রাশিগুলো লিখলাম, তখন আমাদের প্রথম কাজ কি, ব্র্যাকেটটাকে উঠায় দেওয়া। আর ব্র্যাকেট উঠায় দেওয়ার নিয়ম কি, যখন কোনো ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন থাকে তখন ব্র্যাকেটের ভিতরের চিহ্নের পরিবর্তন হয় না, তারপরে যখন কোনো ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নের পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন হয়? প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে ভালো মতো মনোযোগ দাও, তাহলে কি হবে দেখো, এই রাশির কোনো পরিবর্তন হবে না, কারণ সামনে প্লাস চিহ্ন। তাহলে আমরা কি লিখবো, 5x স্কয়ার প্লাস xy প্লাস 3y স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 8xy, তারপরে প্লাস x স্কয়ার, তারপরে কি আছে মাইনাস 10xy প্লাস y স্কয়ার। কি ঠিক? ঠিক আছে? তাহলে কেন এই চিহ্নগুলো পরিবর্তন হলো কিভাবে? ও, এখানে প্লাস ছিল, এখানে কি হবে, এখানে হবে মাইনাস। কথা বলো না কেন? এখানে কি হবে, মাইনাস হবে। বুঝছো না বুঝো নাই? তাহলে এই চিহ্নগুলো পরিবর্তন হলো কেন? তার সামনে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন থাকলে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। যখন আমরা ব্র্যাকেট উঠায় দেব তখন আমাদের যোগ বিয়োগ করতে হবে। কি করতে হবে? যোগ বিয়োগ করতে হবে। এখন যোগ বিয়োগটা কি দেখো, এখন সদৃশ্য পদ নির্ণয় করতে হবে। কোন পদ? সদৃশ্য পদ। কিরকম সদৃশ্য পদ দেখো, এখানে 5x স্কয়ার আর x স্কয়ার কোথায়? এখানে x স্কয়ার, আর কোথায় x স্কয়ার? এখানে x স্কয়ার। অর্থাৎ তিনটা সদৃশ্য পদ রয়েছে x স্কয়ারে। এখন তিনটা যে রয়েছে, এখন তিনটার সামনে চিহ্ন, কোন চিহ্নের পরিমাণ বেশি, মানে চিহ্ন সংখ্যা, কোন চিহ্নের সংখ্যাটা বেশি আছে? এই 5 এর সামনেও প্লাস, আবার এই একটার সামনেও প্লাস, তাহলে একটার সামনে মাইনাস, তাহলে প্লাস আছে কয়বার? 2 বার। তাহলে সেটা আমাদের আগে যোগ করে নিতে হবে। তাহলে 5টা আর একটা কয়টা? 6টা। আর মাইনাস আছে কয়টা? একটা। এখন 6টার থেকে একটা বাদ দিলে কয়টা হয়? 5টা। কার সামনে বড় চিহ্ন? এই 5, অর্থাৎ 6 যেটা হয়েছিল যোগ করে 6 এর সামনে বড় চিহ্ন। তাহলে আমরা এখন এখানে কত লিখবো? 5x স্কয়ার। কি হবে? 5x স্কয়ার। এবার আসো xy দেখি, xy এর সদৃশ্য পদ কোথায় আছে? এখানে xy, এখানে xy, এখানে xy। দেখো এখানে প্লাস, এখানে প্লাস, আর এটার সামনে কি? তাহলে দুইটার সামনে প্লাস রয়েছে। তাহলে এখন একটা xy, আটটা xy, কয়টা xy? 9টা। এখন এখানে আছে কি মাইনাস 10টা। আমি রাব করে বুঝালাম না, কারণ রাব করে এর আগে অনেক বুঝিয়েছি। তাহলে 9টার সামনে হলো প্লাস আর 10টার সামনে হলো মাইনাস, তাহলে 10 হলো বড় সংখ্যা, তাহলে চিহ্নটা সেটা দিতে হবে। এখন 10টার থেকে যদি 9টা বাদ দিই তাহলে থাকে কত? xy। এরপরে দেখো y দেখো, y স্কয়ারের সদৃশ্য, এখানে y স্কয়ার আর এখানে y স্কয়ার। তো এই y স্কয়ারের সামনে প্লাস আর এই y স্কয়ারের সামনে কি? মাইনাস। একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস হলে কি করতে হয়? মাইনাস। আর বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন নামে। তাহলে বড় অঙ্ক কি? 3। তাহলে 3 এর সামনে কি আছে? প্লাস। তাহলে এখন 3টা থেকে একটা বাদ দিলে কয়টা হয়? 2y স্কয়ার। বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? এখন এখানে যে প্রশ্ন বলছে যে x সমান 2 y সমান 1 ব্যবহার করে মান বের করো বা সরল নির্ণয় করো, যেটা লেখা থাকে। তো এখন আমরা কি করবো? এগুলোর মান বসাই দিব। 5
এই যে 5 আর x যে পাশাপাশি আছে কি আকারে আছে গুণ, তাহলে 5 ইনটু x, x কত x হলো 2, তাহলে 2 এর উপরে স্কয়ার মাইনাস x কত 2 ইনটু y কত 1 প্লাস 2 ইনটু y কত 1, 1 এর উপরে স্কয়ার। কি কথা বোঝা যায়? এরপরে খেয়াল করে দেখো, এখন আমাদের ভাঙতে হবে, আমি সরাসরি ভাঙায় দিতেছি মানে ডাইরেক্ট 5 আর এটা হলো 4, তাহলে 4 পাঁচা কত 20 মাইনাস 2 আর এখানে হলো প্লাস 2। কেমনে হইলো? এরকম অঙ্ক দেওয়া আছে, এরকম অঙ্ক ভিডিওতে দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিও। এখানে আমি যেহেতু এখানে লেখা আছে পরীক্ষার পরের আলোচনা, সেহেতু আমি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। এখন দেখো এই 20 এর সামনেও প্লাস আছে, 2 এর সামনেও প্লাস আছে, তাহলে ওই দুইটা আগে যেহেতু যোগ আছে, যোগ করে তাহলে কত হয় 22, তারপরে কত আছে -2, তাহলে সমান কত হয় 20। আমি তোমাদের বইয়ের অঙ্কটাই একটু কি করেছি, একটু বুদ্ধি খাটায় দিছি। কি দিছি? যে প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি মাইনাস তৃতীয় রাশি, কিন্তু বইয়ের মধ্যে প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি মাইনাস তৃতীয় রাশি এটা কিন্তু দেওয়া নেই, কিন্তু রাশি দেওয়া নেই ওখানে, জাস্ট এগুলো সরাসরি বইয়ের মধ্যে কি দেওয়া আছে, সরাসরি এই লাইনটা দেওয়া আছে। প্রশ্নের মধ্যে বইয়ের মধ্যে কি দেওয়া আছে, সরাসরি এই লাইনটা দেওয়া আছে, আর আমি ওই লাইনটাকেই বুদ্ধি করে লিখেছি প্রথম রাশি মাইনাস দ্বিতীয় রাশি মাইনাস তৃতীয় রাশি। তোমরা খালি অঙ্ক করলে হবে না, অঙ্ক শিখতে হবে। অঙ্ক করলে হবে না, অঙ্ক কি করতে হবে, শিখতে হবে। কি কথা বোঝা গেছে? পরীক্ষার পরের আলোচনা, এটা হলো মেইন আলোচনা। পরীক্ষার পরের আলোচনা করলেই তোমার মাথার মধ্যে অঙ্কগুলো ঢুকবে, নাহলে অঙ্ক কখনো ঢুকবে না। কি কথা বোঝা গেছে? ওকে।